একজন ভদ্রলোক প্রথম সারির একটা নিউজ চ্যানেলের একটা অনুষ্ঠানে আইসা বলছে আমরা নাকি এই যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিংবা জাজাকাল্লাহ বলি, এগুলা বলা যাবে না, এগুলো নাকি বাংলা সংস্কৃতির বিপক্ষে। ভিডিওটা দেখার পর বা তার কথাগুলো শোনার পর বিশ্বাস করেন সহ্য হচ্ছিল না, তাই ভিডিওটা বানাতে চলে আসলাম। জাস্ট 2-3 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা শেয়ার করা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তার আগে ওই ভদ্রলোক আসলে কি বলছে সেটা আপনাদেরকে একটু শোনাই। তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলবেন, অধিকাংশ সবার কথা বলছি না, কেমন আছো, মাশাআল্লাহ, তুমি কি ভাত খাবে, ইনশাআল্লাহ, তুমি সুস্থ আছো তো, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি বলতে, অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের উচিত কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা ভালো আছি কিনা, আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। কিংবা কেউ যদি জিজ্ঞেস করে এই কাজটা করবেন কিনা, তাহলে বলা উচিত ইনশাল্লাহ চেষ্টা করব। মানে অ্যাজ এ মুসলমান হিসেবে এই কথাগুলো আমাদের বলতেই হবে। কিন্তু এই ভদ্রলোক বলতেছে এইগুলা নাকি তরুণ প্রজন্ম অভ্যস্ত হয়ে যাচ্ছে, মানে এগুলা নাকি বলা উচিত না, তাহলে নাকি বাংলা সংস্কৃতির বিপক্ষে কথা বলা হচ্ছে। মানে বুঝলাম না ভাই, এই মানুষটার মধ্যে কি ন্যূনতম ইসলামিক জ্ঞান নাই? মানে থাকলে তো আর এরকম প্রশ্ন করার কথাও না, বা এরকম কথা বলার কথাও না এরকম একটা অনুষ্ঠানে আইসা, যেখানে মুসলমান হিসেবে আমাদের উচিত সকল বিধিবিধান মেনে চলা। কিন্তু সেখানে তরুণ প্রজন্ম জাস্ট এই কয়েকটা কথা বলার অভ্যস্ত হয়ে গেছে জন্য ইনি বলতেছেন এখনকার তরুণ প্রজন্ম এগুলাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, যেগুলো একদমই উচিত না। বাহ বাহ বাহ, কি সুন্দর বাংলা সংস্কৃতি। যখন আপনারা ইংলিশে পটর পটর করেন কিংবা হিন্দি ভাষায় কথা বলার চেষ্টা করেন, তখন আপনাদের এই সংস্কৃতি কোথায় যায়? মানে ভাই, ইসলামের বিধিবিধানের কাছে আসলে এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে বুঝলাম না ভাই, ইসলামের কাছে আসলে আপনাদের কেন এত মাথা ব্যথা শুরু হয়? অন্য কোনো ভাষার কাছে কিংবা হিন্দি, ইংলিশ এসব ভাষার কাছে গেলে তো আপনাদের মাথা ব্যথা শুরু হয় না। এখন বেশিরভাগ তরুণ প্রজন্মই বাংলার মাঝে মাঝে ইংলিশে কথা বলে, কই তখন তো আপনাদের সংস্কৃতির অসম্মান হয় না বা সংস্কৃতির বিপক্ষে যায় না। যেই না কিছু তরুণ প্রজন্ম এগুলাতে অভ্যস্ত হয়েছে, মানে আলহামদুলিল্লাহ বলা কিংবা ইনশাল্লাহ বলা বা জাযাকাল্লাহ বলা, কিছু তরুণ, সবাই যে বলে তা কিন্তু না, সবাই যে এগুলাতে অভ্যস্ত তাও কিন্তু না। বেশিরভাগ তরুণ প্রজন্মই কিন্তু ইংলিশে অভ্যস্ত, মানে বাংলার মাঝে মাঝে ইংলিশে কথা বলে। বাট কিছু সংখ্যক তরুণ প্রজন্ম যেগুলাতে এগুলা মানে এই কথাগুলা বলাই অভ্যস্ত, বেশিরভাগই যারা মাদ্রাসার স্টুডেন্ট কিংবা ইসলামিক বিধিবিধান মেনে চলে তারা বেশি অভ্যস্ত এই কথাগুলা বলে। বাট এগুলাতেও তাদের সমস্যা। মানে ভাই, আসলে আপনারা কি চাচ্ছেন, বাংলাদেশ থেকে ইসলামটাকে তুলে দিতে নাকি পৃথিবী থেকে ইসলামটাকে তুলে দিতে? আর আমি না বুঝলাম না, একটা প্রথম সারির নিউজ চ্যানেলে আইসা একজন হিপোক্রেট মানুষ আমাদের ইসলাম সম্পর্কে এইভাবে বলতেছে, বাট কেউ কোনো কথা বলার মানে মানুষ নাই, কেউ কোনো কথা বলার মানুষ নাই, কেউ কিচ্ছু বললো না। এখনকার তরুণ প্রজন্ম যদি এই শব্দগুলা বলায় অভ্যস্ত হয় বা এগুলা বলতে থাকে, তাহলে তো সেটা আমাদের জন্য আরো ভালো। এজ এ মুসলিম হিসেবে বা মুসলমান জাতি হিসেবে এটা আমাদের জন্য গর্বে। কিন্তু না, আমরা গর্ব করা বাদ দিয়ে আরো মানে বড় বড় লেকচার দিয়ে বা নিউজ চ্যানেল কিংবা অনুষ্ঠানে গিয়ে আরো বড় বড় লেকচার দিচ্ছি যে এগুলাতে আমাদের সংস্কৃতির, বাংলা সংস্কৃতির বিপক্ষে চলে যাচ্ছে, বাংলা সংস্কৃতিকে অসম্মান করা হচ্ছে। মানে আমরা আমাদের ধর্মের চেয়ে বাংলা সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছি। বিশ্বাস করেন আপনারা, এই ভদ্রলোকের এই কথাগুলো শোনার পর সহ্য হচ্ছিল না, তাই কয়েকটা ভিডিওটা বানালাম বা কথাগুলো বললাম। আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমি খুবই সরি, ক্ষমা চাচ্ছি। তবে আমার মনে হয় এটা নিয়ে সবারই কথা বলা উচিত। মানে একটা মানুষ একটা নিউজ চ্যানেলে আইসা বা অনুষ্ঠানে আইসা এইভাবে আমাদের ইসলামকে ছোট করে কথা বলতেছে বা ইসলামের এই বিষয়গুলা যেগুলা তরুণ প্রজন্ম আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে সেগুলা থেকে আরো বিরত থাকার কথা বলা হচ্ছে বা খারাপভাবে তুলে ধরা হচ্ছে, এটা এজ এ মুসলিম হিসাবে আমি মেনে নিতে পারলাম না। এখন আপনাদেরও আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত, যে যেভাবে পারে। আর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করা দরকার, তাহলে শেয়ার করে দিন। এতটুকুই। আল্লাহ হাফেজ।